তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো স্কুলের পিকনিকে যাচ্ছ। এই জীবনে কোনোদিন নাটক সিনেমা দেখো নি? কাউরে আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখছো এই গেটআপে বিয়ে করতে? কথা একটা 9:15 বাজে এখন পর্যন্ত আসার সাথে খবর নাই, ফোনটা পর্যন্ত ধরতেছে না। সরি সরি সরি, লেট হয়ে গেল। চলো। কি দেখতেছো? কই যাবো? কই যাবো মানে? তুমি না কালকে বললো আজকে আমাদের বিয়ে, বিয়ে করবো, চলো। হো, বিয়ে করতে যাব এই গেটআপে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো স্কুলের পিকনিকে যাচ্ছ। এই জীবনে কোনোদিন নাটক সিনেমা দেখো নি? কাউরে আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখছো এই গেটআপে বিয়ে করতে? দেখো বিপাশা, এটা কোনো নাটক সিনেমা না, এটা রিয়েল লাইফ। গতকাল রাত্রের বেলা তুমি আমাকে বলছো আজকে সকালে বিয়ে, এই রাত থেকে সকালের মধ্যে আমার পক্ষে কিছু ম্যানেজ করা সম্ভব? একটা শেরওয়ানি ম্যানেজ করতে পারো নাই বুঝলাম, কিন্তু পাঞ্জাবি মানে তোমার বাসায় একটা পাঞ্জাবিও নাই, তুমি একটা পাঞ্জাবি পরে আসতে পারো নাই? পাঞ্জাবি থাকবে না কেন? পাঞ্জাবি অবশ্যই আছে, কিন্তু এটা পরার মতো অবস্থায় তো নাই। লকেট আমার পাঞ্জাবি পরে ঘামে ভিজে দলামুচি করে ফেলা রাখছে, আর লকেটের ঘামের কি গন্ধ তুমি জানো না? মানে বিচ্ছিরি গন্ধ, এটা পরার মতো অবস্থা আছে বলো? আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবিও পরতে দাও, কিন্তু শার্ট, একটা শার্ট তো পরতে পারতা। কিছুদিন আগে না তোমার সাথে গিয়ে আমি তোমাকে কতগুলো শার্ট কিনে দিতাম, ওইখান থেকে তুমি একটা পরতে পারতা না? সবগুলো শার্ট আমার বাসায় আছে, কিন্তু ওগুলোও পরার মতো অবস্থায় নাই। সবগুলো লকেট পরে পরে একটাও ধোয় নাই, আধো অবস্থা রেখে দিছে। একমাত্র এই গেঞ্জিটা, এই টি শার্টটা আমি ধোয়া অবস্থায় পাইছি, আমি পরে আসছি। তোমার কাপড়কে সারা জীবন মানুষও করো, তুমি তো আর পরতে পারো না। আচ্ছা বিয়ে কি ক্যান্সেল করে দিচ্ছ? আমি কি চলে যাব? কি করবো বলো আমাকে? আমি কি বলছি যে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি? কি করব আবার? এখন মার্কেটে যাব, তোমার জন্য শার্ট কিনবো, তারপর কাজী অফিসে যাব। চলো। বিপাশা, অন্য যে কোনো দিন তুমি আমার সাথে বকাবদ্ধ করো, ঝগড়া করো, আমার কোনো সমস্যা নেই। আজকে আমাদের বিয়ে, আজকে অন্তত রাগারাগি করো না প্লিজ। রাগারাগির কাজ করলে কি করবা? হ্যাঁ চলো। ঠিক আছে চলো। বিপাশা, বিয়েটা তো হয়ে গেল। আমার একটা রিকোয়েস্ট আছে, তুমি ডাকবা? কি রিকোয়েস্ট? এই যে আমরা যাচ্ছি, তুমি কিন্তু আমাকে তোমার বাসায় থাকার জন্য কোনো জোর করো না প্লিজ। আমি চাই না তোমার বাসায় উঠতে, ঘর জামাই থাকতে আমি চাই না। ওমা, এইটা কেমন কথা? আমার বাসায় থাকবো না তো কই থাকবো? তোমার কি বাসা আছে? নাই, কিন্তু এখন যেখানে থাকি সেটাও তো আমার বাসা, তাই না? আপাতত আমরা ওখানে উঠলাম, পরে আমরা ম্যানেজ করে ফেলবো। শাওন, তুমি কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? ওই বাসায় কিভাবে থাকবো? এটা একটা ব্যাচেলর বাসা, তার মধ্যে রুম মাত্র 2টা, ওইখানে কি থাকা যাবে বলো? আমার এত সুন্দর বাসা থাকতে, আমার রুম থাকতে, আমি কেন ওই বাসায় থাকবো? সবই জানি তোমার থাকতে কষ্ট হবে, কিন্তু কি করবো বলো? এটা হঠাৎ করে আমরা একটা ডিসিশন নিয়ে নিচ্ছি, এটার জন্য তো আমি প্ল্যান করি নাই। তা আপাতত 2-3টা দিন আমাকে সময় দাও, একটু কষ্ট করে থাকো। এই 2-3 দিনের মধ্যে আমি যেমনি পারি একটা বাসা ম্যানেজ করে ফেলাবো। কিন্তু বাসা যে ম্যানেজ করবে, টাকা পাবা কোথায়? বিয়ে করছি না, এখন সব কিছু আমি ম্যানেজ করতে পারবো। যেমনি পারি, যেখান থেকে পারি ম্যানেজ করবো, তুমি টেনশন করো না। কিন্তু আমি ভাবছি ভাইয়াকে কীভাবে ম্যানেজ করবো? আরে তুমি ভাইয়ার চিন্তা করো না, ভাইয়াকে ম্যানেজ করা আমার জন্য কোনো ব্যাপারই না। ভাইয়াকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, আমি ভাইয়াকে ম্যানেজ করে দেখো। তাহলে তো টেনশন ফ্রি থাকা যায়। এই যে তুমি যে মাঝে মাঝে আমাকে এমনভাবে বোঝো না, এর জন্য আমার খুব ভালো লাগে। এখন শান্তি লাগতেছে একটু। এই নতুন বউ না তুমি, ঘুমটা দাও। বাবা ঘুমটা